হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্স নাম্বার সিস্টেম, বর্গ, বর্গমূল, ঘনমূল ও লসাগু এবং গসাগু এর উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে 1 সেপ্টেম্বর। তোমরা জানো, তোমরা অনেকেই অ্যাডমিট ডাউনলোড করেছো, এখনও পর্যন্ত যারা ডাউনলোড করোনি তারা তোমরা তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। তো চলো, আমরা যে ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম, দুটো মক টেস্ট অলরেডি হয়ে গেছে। তোমরা এখনও পর্যন্ত যারা দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা সে আগের ভিডিও দুটো দেখে নিতে পারো। তো ইংরাজিতে একটা দেওয়া হয়েছে গতকালকে, যদি ইংরাজি তোমরা অনেকেই বলেছিলে, তো ইংরাজিটাও দেখে নেবে যারা দেখোনি। তো চলো, আজকে মক টেস্ট 3 শুরু করছি। দেখো, এখানে সাবজেক্ট ম্যাথ, ফুল মার্কস হচ্ছে 7, টাইম 28 মিনিট, অর্থাৎ 60টা নাম্বার তোমাদের পাটিগণিত থেকে থাকবে। আর 7-এর জন্য তোমাদের প্রশ্ন করতে হবে 14টা, 7 দুগুণে 14, হাফ নাম্বার করে থাকবে এবং টাইম থাকবে 28 মিনিট, মানে একটা প্রশ্নের জন্য তোমরা 2 মিনিট করে টাইম পাবে। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, যদি যোগ চিহ্ন বলতে বোঝায়, দেখো যোগ বলতে বোঝায় বিয়োগ, আর গুণ বলতে ভাগ, ভাগ বলতে যোগ এবং বিয়োগ বলতে গুণ বোঝায়, তাহলে এখানে একটা সরল দেওয়া হয়েছে। দেখো, তাহলে 7 গুণ 3.5 ভাগ 2 বিয়োগ 4 যোগ 5 সমান কত হবে? তো চলো দেখে নিই আমরা অঙ্কটা কিভাবে হবে। তো প্রথমে বলবো সংখ্যাগুলো লিখবে। প্রথমে দেখো 7 আছে, লিখলাম। তারপরে কি আছে? গুণ। তাহলে আমরা দেখে নেব যে গুণ বলতে কি বোঝায়। গুণ বলতে ভাগ, তাহলে এখানে আমরা ভাগ চিহ্নটা দিলাম। তারপরে কি আছে? 3.5, 3.5টা লিখলাম। তারপরে আছে 2, 3.5-এর পর আছে ভাগ, তাহলে ভাগ বলতে কি? এখানে ভাগ বলতে যোগ, তাহলে এখানে যোগ চিহ্নটা দেওয়া হলো। তারপরে যোগের পরে আছে সংখ্যা হচ্ছে 2। তারপরে দেখো বিয়োগ আছে, বিয়োগ বলতে কি বোঝায়? বিয়োগ বলতে গুণ, তাহলে এখানে আমরা আগে গুণ চিহ্নটা দেব, তারপরে 4 সংখ্যাটাকে লিখব। তারপরে দেখো যোগ আছে, যোগ বলতে প্রথমেই দেখো যোগ বলতে বিয়োগ বোঝায়, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্নটা দিলাম। তারপরে 5 সংখ্যাটা লিখলাম। এবার আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে নিলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো 7কে যদি আমরা 3.5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? না 3.5 মানে এটা 2 হচ্ছে। তারপরে দেখো যোগ আছে, যোগ চিহ্নটা নামিয়ে দিলাম। তারপরে আছে 2 গুণ 4 বিয়োগ 5। এবার 2 যোগ, যেহেতু আমাদের সরলের নিয়মে করবো আমরা, সরল হচ্ছে গুণ, এখানে গুণের কাজটা আগে হবে এই লাইনে। তাহলে দেখো 4 দুগুণে 8 হবে, তাহলে এখানে 4 দুগুণে 8, তারপরে শেষে বিয়োগ 5। এবার দেখো আমরা যদি একবারে করতে পারি, যোগ বিয়োগটা শেষে হয়, তো 8 আর 2 হচ্ছে 10, 10 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে হচ্ছে 5। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5। তো তারপরে আমরা 2 নম্বরের অঙ্কটা দেখে নেব। দেখো এখানে বলেছে, একটি 1000 পাতার বইতে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্কের প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1000 পাতার বই। তো চলো আমরা দেখে নিই, সেই 1000 পাতার বইয়ে যে পৃষ্ঠাগুলো রয়েছে, সেই পৃষ্ঠাতে যে অঙ্ক নম্বরগুলো রয়েছে, সেই অঙ্ক নাম্বার কতগুলো দরকার। তো চলো দেখে নিই। প্রথমে দেখো, যদি আমরা এক অঙ্কের সংখ্যা ধরি, এক অঙ্কের সংখ্যা 1 থেকে 9, তার মানে এখানে আমরা এইভাবে লিখে দিতে পারি যে 9 পেলাম এক অঙ্কের সংখ্যা, সেখানে 1 × 9 তোমার সমান হচ্ছে কত? 9। 9টা হচ্ছে অঙ্ক। তারপরে দেখো 9 থেকে পরে 10 থেকে আমরা একদম 99 পর্যন্ত 2 অঙ্কের সংখ্যা পাবো। তাহলে এখানে প্রথমে আমরা 9টা বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে কত? 90টা। তাহলে 90 গুণ 2 অঙ্কের সংখ্যা এটা, তাহলে কত হবে? 2 অঙ্কের সংখ্যা হলে এটা হবে 9 দুগুণে 18, তো 18 মানে 180। তারপরে দেখো 3 অঙ্কের সংখ্যা যেটা হবে, 3 অঙ্কের সংখ্যা তো আমরা একদম 999 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা পাই। তো আমরা এখানে ধরে নিয়েছি যেটা 90টা এখানে বাদ যাবে, তাহলে এখানে হবে 900টা। তাহলে আমার 900টা হচ্ছে 3 অঙ্কের পাতা থাকছে, 3 অঙ্কের সংখ্যা, তার মানে এখানে 3 9 27 হচ্ছে। কত হচ্ছে? 3 9 27।
তার মানে 2700 পৃষ্ঠা হবে, 2700 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে বাকি থাকছে কি 4 অঙ্কের সংখ্যা। 1000টা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, তাহলে ওখানে একটা পাতা থাকছে, একটা পাতাতে 4টে অঙ্ক পাবো আমরা। তাহলে সেটা আমরা 1 × 4 করতে পারি বা 4 × 1 করতে পারি। তাহলে এখানে অনলি 4 থাকছে। এখন এই যোগটাকে আমাদের ঠিক করে নিতে হবে। যোগটা তোমরা করে নেবে। এখানে আমার জায়গাতে খুবই একটু অসুবিধা হচ্ছে, যে কারণে যোগটা তোমরা নিচে পাতিয়ে করে নেবে। দেখবে এখানে যোগটা করলে তোমার 9, 180, তারপরে 2700 আর 4, এই প্রত্যেকটা যোগ করে দেখবে 2893 হবে। কত হবে? 2893। তো এই 2893 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানে অপশন কোথায় আছে? 2893। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2893 হয়ে যাচ্ছে। তারপরে চলো তারপরের অঙ্কটা দেখে নিই। 3 অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল 1575 ও ভাগফল 7 হলে সংখ্যা দুটি কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা কিভাবে হয়। দেখো আমরা প্রথমে 1575 ইন্টু 7 করব। এটাকে বর্গমূল করব আমরা। যদি এটাকে বর্গমূল করি তাহলে কিন্তু দেখবে বর্গমূল করে গুণ করে, মানে 1575কে 7 দিয়ে গুণ করে যেটা হবে তাকে যদি বর্গমূল করা হয় তাহলে সেটা হয়ে যাবে 105। তো অল্প জায়গা থাকার কারণে আমি অঙ্কটা সম্পূর্ণটা করতে পারছি না। যাই হোক, তোমরা এটা গুণ করে নিয়ে এটা বর্গমূল করবে, দেখবে 105 হবে। তো 105 হয়ে গেল। তারপরে এবার আমাদেরকে এটা বড় সংখ্যা হবে। এটা হচ্ছে বড় সংখ্যা বার করার নিয়ম, যে গুণফল এবং ভাগফলের গুণফল করে তার যদি বর্গমূল করা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে বড় সংখ্যাটি। আর ছোট সংখ্যা যেটা হবে, যদি ছোট সংখ্যার কথা বলি আমরা, ছোট সংখ্যা, তো দেখো ছোট সংখ্যা যেটা হবে, ছোট সংখ্যার নিয়মটা হচ্ছে এখানে এই যে গুণফলটা রয়েছে, দুটি সংখ্যার গুণফল 1575, আর এখানে যে ভাগফলটা দেওয়া আছে এটাকে কি করতে হবে, এটাকে এই 1575 ভাগ 7, মানে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে বর্গমূল করতে হবে, ভাগ করে বর্গমূল করতে হবে। দেখবে যদি ভাগ করা হয়, এটাকে ভাঙলে মোটামুটি যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে একটু ছোটো হবে। 7 দিয়ে ভাগ করলে দেখবে 225 হচ্ছে। তো 225-এর বর্গমূল যদি আমরা করি 15 225 হয়, তাহলে সেক্ষেত্রে 15 একটা আর এই দুটো 7 আমরা পাবো। তাহলে 7-এর মধ্যে একটা কমন আসছে। তাহলে দেখবে, বা ডাইরেক্ট তোমরা যদি এখানে ভাগ করে দিয়ে বর্গমূল করে দাও, সেখানে দেখবে চলে আসবে 15 চলে আসছে। তাহলে দেখো বড় সংখ্যাটা 105 হলো, বড় সংখ্যাটা 105 আর ছোট সংখ্যাটা 15। তাহলে 105 আর 15 কোথায় আছে অপশনটা দেখো, 105 15, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে 15 ও 105, তাহলে সংখ্যা দুটি হচ্ছে 15 ও 105। তারপরে প্রশ্নটা দেখে নিই আমরা। 4 নম্বরের প্রশ্ন দেখো, বলা হয়েছে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,06,452 এর সঙ্গে সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করলে যোগফলটা একটু পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো এই অঙ্কটা একদম ডাইরেক্ট যদি আমরা বর্গমূল করে নিই তাহলে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। তো আমরা বর্গমূলটা এইভাবে করব। দেখো প্রথমে সংখ্যাটা লিখে নিই। সংখ্যাটা হচ্ছে 30, 64 আর 52। এটাকে যদি আমরা ডান দিক থেকে মাথায় মাথায় দাগ দিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করি তাহলে দেখবে প্রথমে যাবে 5,
5 দিয়ে দিলে 5 5 25, তা 30 থেকে যদি 25 বাদ দেওয়া হয় 5 আছে কয় 10, 5 এ 10। তারপরে জোড়ার সংখ্যা নামে বর্গমূলে 64টা নামবে, তাহলে এখানে 564 হলো। এবার ডান দিকে যেটা থাকবে সেটা বাম দিকে তার ডবল হয়ে যাবে, 5 আছে 5 দুগুণে 10 হবে এখানে, তাহলে এখানে 10 হবে। তারপরে আবার একটা 5 দিয়ে যাবে, দেখো এখানে 5 দাও, এখানে 5টা দাও, তো 5 দিয়ে গুণ করলে কি হবে, দেখো 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 হচ্ছে, আর এটা হচ্ছে 5 5 52, তার মানে এখানে 525 হচ্ছে। তো 525 বিয়োগ করলে কত হবে, 5 আর কয় 14, 5 আর 9 14, তাহলে এখানে 9 হচ্ছে, 9 আর এদিকে হচ্ছে 3 আছে কয় 6, 3 এ 6, এটা মিলে গেল, তার মানে 39। তারপরে থাকছে কত 52, আবার 52টা নামবে উপর থেকে। এবার দেখো আবার ডবল হবে, তো এই 55 ডবল যদি আমরা করি, 55 ডবল হবে 110, 110। এবার দেখো 4 দিয়ে দিলে মিলে যাবে, 4 দিয়ে দিলে কত হবে, 4 দিয়ে দিলে দেখবে এখানে 4 দিয়ে দিলে 44 16, তার মানে হচ্ছে 4416। তো এটা 4 দিয়ে দিলে একটু বেশি হচ্ছে, 3 দিয়ে দিলে আবার কমে যাচ্ছে অনেকটা, তো 4 দিয়ে দিলে এখানে একটু বেশি হচ্ছে, দেখো বেশি এটা কত হচ্ছে বিয়োগ করো, বিয়োগ ফলটা আমি এখানে লিখছি, বিয়োগটা হবে 4 6 কয় 12, এটা উল্টি বিয়োগ করতে হবে, মানে 44টা বড় হচ্ছে 44, 4416, আর ওপরে আছে 3952, তো এই 4416 থেকে 3952টা উল্টি বিয়োগ করে দেখো, সেটা হয়ে যাবে তোমার 464 হয়ে যাচ্ছে, 464। তো এখানে যেটা প্রশ্নতে বলা হয়েছে যে এর সঙ্গে সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করলে, সর্বনিম্ন 464 যদি আমরা যোগ করি এই 3952 সঙ্গে, তাহলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে সঠিক যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 464। এই 464টা হচ্ছে সর্বনিম্ন একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি আমরা এই 3952 সঙ্গে যোগ করতে পারি তাহলে অবশ্যই সেটি মিলে যাবে। এখানে 444 4416 হচ্ছে, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ 464। তারপরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখো, দেখো একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18 এর ঘন হয় তবে সংখ্যাটি কত। তো এই প্রশ্নের দেখো আমরা ক্যালকুলেশন করি, ধরো সংখ্যাটি এক্স ধরা হলো, তাহলে আমরা ডাইরেক্ট লিখব যে বলেছে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে সেটা কি হয়ে যাবে, শর্ত অনুসারে সেটা হয়ে যাবে না 2x², তাহলে বর্গের দ্বিগুণ, তাহলে আমরা এক্স যদি সংখ্যাটা ধরি তাহলে এক্সের বর্গ আর তার সঙ্গে 2 গুণ, তাহলে এইটা সমান কি হবে না, এইটা সমান হয়ে যাচ্ছে বলেছে 18 ঘন, তার মানে 18 কিউ হচ্ছে, 18 কিউ হবে এখানে। তাহলে এবার এটাকে আমরা যদি সমাধান করি অবশ্যই হয়ে যাবে, তো সমাধান যদি করি এখানে দেখো এক্স, তাহলে x² সমান কি দাঁড়াবে, x² হবে, x² সমান হচ্ছে 18 কিউ ইন্টু 18 কিউ, দুইটা সমানের ওইদিকে হয়ে যাবে কি ভাগ, তা 2 ভাগ হয়ে যাচ্ছে এখানে, তাহলে 18 কিউ তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 18 কিউকে যদি আমরা গুণ করি তাহলে একটা সংখ্যা বার হবে। তো দেখো যদি 18 কিউকে আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটা বার হবে সেটা হচ্ছে 5832, 5832। এই 5832কে যদি আমরা ভাগ করি, দেখো 5832কে যদি আমরা ভাগ করি কত হবে, সেটা হবে তোমার 2916 হবে। দেখবে 5832কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে 2916। এই 2916কে যদি আমরা এক্সের মান বের করি, এখানে x² আছে, তাহলে এটাকে আমাদেরকে বর্গমূল করতে হবে, তাহলে এটার যদি আমরা বর্গমূল করি সেটা হয়ে যাবে দেখবে
54, আমি এটা বলে দিলাম 54 হয়ে যাবে। তাহলে দেখো যেটা উত্তর হচ্ছে এখানে খুঁজে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি 54। তো চলো তারপরের প্রশ্নটা দেখি। 6 নম্বরের প্রশ্নটা কি বলেছে, বলেছে একজন সেনাবাহিনীর জেনারেল 3 লক্ষ কত হচ্ছে একক দশক শতক হাজার অযুত, তার মানে এটা 36,562 জন সেনাকে বর্গ করে সাজাবার পর দেখেন যে কিছু সংখ্যক সেনা বাড়তি রয়েছে বা বাড়তি হয়েছে। কতজন সেনা বাড়তি হয়েছিল? কতজন সেনা বাড়তি হয়েছিল? তো দেখো এটাকেও আমরা যদি সরাসরি বর্গমূল করে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের চলে আসবে। তো কতজন সেনা বাড়তি হয়েছে আমরা সেখানে থেকে পেয়ে যাব। প্রথমে দেখো আমি একটু জায়গাটা একটু বড় করে নিই, জায়গাটা একটু বড় করে না নিলে অসুবিধা হচ্ছে। তো দেখি এখানে 36,562, 36,562কে যদি আমরা বর্গমূল করি, তো প্রথমে ডান দিক থেকে যদি মাথায় জোড়া দিই তাহলে দেখবে 3 থাকছে, তাহলে 1-এর বর্গ 1, 2 হচ্ছে এখানে 65 নামছে, তাহলে 65 নামলে এবার যাবে 1-এর ডবল হচ্ছে 2, তো এবার এখানে যাবে 9 দিয়ে, তো 9 দিয়ে গেলে কত হবে? 9 দিয়ে গেলে 265 নিচে গুণ করো, 9 9 81, আর এখানে হচ্ছে 9 2 18, তো এখানে হয়ে যাচ্ছে 26, তো বিয়োগ করো 1 আর 4, তাহলে এখানে 4, তারপরে ওদিকে থাকছে 62টাকে নামাও। তো 62টা নামানোর পরে দেখো এবার এটাকে আবার ডবল করতে হবে, 19-এর ডবল হচ্ছে কত 38, তাহলে 19-এর ডবল যদি 38 হয়, এবার 1 দিয়ে দাও, বেশি যাবে না, 1 দিয়ে দিলে 381টাই হচ্ছে। এবার বিয়োগ করো, বিয়োগ করলে থাকছে কত, বিয়োগ ফলটা আমি এখানে লিখছি 81, বিয়োগ ফলে দেখো এখানে 1 আর 2, 1-এ 2, 8 আছে 16, 8 তো 81 হচ্ছে। তো এই যে 81 অবশিষ্ট থাকছে, তো 81 জন সেনা কিন্তু বাড়তি হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি 81। চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নিই। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এখানে সংখ্যাটা কি বলেছে, 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? চলো আমরা এটা দেখে নিই, এটাকেও আমরা বর্গমূল করব। দেখো এখানে আমরা 512টাকে যদি আমরা এইভাবে ভাঙি, 512কে যদি ভাঙি, এখানে একটু ছোট করে নিই আগে, 2 দিয়ে কাটলে কত হয়, 512 অর্ধেক হচ্ছে 256, তাহলে আমরা যদি এরকম লিখি 256, 5 10 6 256, আর এটাকে যদি আবার ভাঙি কত হবে, 256কে যদি ভাঙি তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে 2 আর ইচ্ছে 56 যেটা বর্গমূল করা হবে 16 56 হয় 256, তো আমরা জানি 16 বর্গ 16 56। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে যে 16 16 এ দুটো কিন্তু এদের বর্গ করা যাচ্ছে, কিন্তু এই যে 2 একটা সিঙ্গেল থেকে যাচ্ছে, এটার কিন্তু বর্গ আর হচ্ছে না, তো এর আমরা জুড়ি খুঁজে পাচ্ছি না যাকে বলে। তো সেজন্যে এই 512কে ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 2, তাহলে 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো চলো 7 নম্বরের পরে 8 নম্বর প্রশ্নটা দেখি, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত? তো এটাকেও আমরা বর্গমূল করে দেবো। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, তাহলে 5টা 9 যদি আমরা প্রথমে নিয়ে নিই, 5টা 9 প্রথমে আমাদেরকে নিতে হবে, 5টা 9, 3টে 4টে 5টা, তো 5টা 9 যখন নেওয়া হলো তাকে আমাদের আবার বর্গমূল করতে হবে। বর্গমূল করে দেখো প্রথমে জোড়া জোড়া যদি ধরা হয়, 1 জোড়া 2 জোড়া, তাহলে এখানে 3 3কে 9 মিলে যাচ্ছে, তাহলে এখানে 99 নামছে। তো এবার 3-এর ডবল হয়ে যাবে 6, তারপরে দেখো 1 দিয়ে যাবে, 1 দিয়ে দিলে 61 হবে, তাহলে 61 হবে, এখানে 61 বিয়োগ করো,
তো 61 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 8, তো এখানে 8 হচ্ছে, আর 6 আছে, কয় নয় 3 নয়, মানে 38 হচ্ছে। তো 38 হচ্ছে, পাশে এখন একটা 99 আছে ওপরে, নামিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এবার এটাকে যদি আমরা বর্গমূল করি, 31-এর ডবল হয়ে যাবে 62। তাহলে এখানে যদি আমরা 62 লিখি, তারপরে কত দিয়ে যাবে দেখব। এবার 62 পরে দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে দিলে কত হচ্ছে না, 6 দিয়ে দিলে 3756 হচ্ছে। এখানে লিখে দাও, গুণ করে দেখো 3756, 5 + 6। তো এবার এখানে বিয়োগ করো, বিয়োগ করে দেখবে 143 হচ্ছে। কত হচ্ছে না, 143। তো বিয়োগফলটা যদি 143 হয়, তো এবার আমাদেরকে কী করতে হবে না, আমাদের পূর্ণবর্গ সংখ্যা যেটা বলা হয় যে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা কত, তাহলে 143টা কিন্তু আমাদের এখানে বাড়তি থেকে যাচ্ছে। তাহলে ওই সংখ্যাটাকে কী করব, বাদ দিয়ে দেবো। কীভাবে বাদ দেবো না, ওই 5 অঙ্কের সংখ্যার সঙ্গে 143 বাদ দিই। তাহলে এখানে মুছে দিচ্ছি জায়গাটা। 5 অঙ্কের 5টা 9 হচ্ছে, 5টা 9 থেকে যদি আমরা 143 বাদ দিয়ে দিই, 143 যদি বাদ দিই কত হবে দেখো, 143 বাদ দিলে হয়ে যাবে এখানে 6, 4 আর 5, এখানে হচ্ছে 8, তার মানে 99,856। দেখো অপশানে কোথায় রয়েছে 99,856, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আছে 99,856। তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। এবার আমরা 9 নম্বরের প্রশ্নটা দেখে নেব, প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা একবার দেখে নিই। দেখো এখানে যদি আমরা যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে একটা সূত্র রয়েছে, সেই সূত্রের বর্গের সূত্র অনুযায়ী যদি করি, তাহলে সংখ্যাটা আমাদের খুব সুবিধা হবে। দেখো এখানে আমরা সেই সূত্রটা আগে লিখছি। যদি n × n + 1 n × n + 1 × 2 × n + 1, তো এটা যে সূত্র রয়েছে এটাকে এর তলায় একটা 6 দিতে হবে, এটা একটা সূত্র। তাহলে আমরা যদি এই n এর মানটাকে বার করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার বর্গ বলেছে, তাহলে 1-এর বর্গ, 2-এর বর্গ, 3-এর বর্গ, এরকম করে 6-এর বর্গ যদি আমরা ধরি, প্রত্যেকটার সংখ্যা যোগ করি, তাহলে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমরা কী করব, মানটা বসিয়ে নেব। ডাইরেক্ট যদি মানটা বসিয়ে দিই, তো n সমান শেষ যে সংখ্যাটা থাকে সেটাকে আগে ধরবো, যে 6, তারপরে 6-এর সঙ্গে 6 1 হচ্ছে এখানে, তারপরে এখানে ইন্টু থাকছে কত হচ্ছে 2 × 6, তারপরে হচ্ছে 1 যোগ, এবার এই সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ, তাহলে দেখবে কি হবে। তো এখানে দেখো 6 গুণ, তারপর 6 যোগ 1, তারপরে এখানে 2 × 6 যোগ 1, তাহলে ভিতরে যদি আমরা যোগ করি 6 আর 1 7 হচ্ছে, তাহলে 7, আর এখানে পাশে আছে 6, তাহলে 6 7 42 হচ্ছে, আর এই দিকটা 6 2 12 হচ্ছে, 12-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 13 হচ্ছে। এটা মুছে দিয়ে আমি আবার লিখে দিচ্ছি। দেখো তো এখানে কত আসলো, যে 42 × 13 হচ্ছে, আর নিচে ছিল 6, এটাকে যদি আমরা কাটাকাটি করি 6 7 42 হচ্ছে, তাহলে 6 13 কত হচ্ছে, এটা 6 13 7 13 হচ্ছে 91, তাহলে এখানে 7 13 91 হচ্ছে। এবার 91কে যদি আমরা যে 6 দিয়ে ভাগ করি, তাহলে আসবে দেখবে 6 15 90, তাহলে এখানে 15, আর বাকি থেকে যাচ্ছে, তার মানে 1 বাকি থাকছে, তাহলে 1 15, এখানে 15 15 1 6। তো অপশনটা এখানে আমি লিখতে পারিনি, এখানে তোমাদেরকে লিখে নিতে হবে যে 15 15 1 6। তাহলে দেখো কোথায় 15 আছে সেটাকে আমাদের খুঁজতে হবে আগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে 15 রয়েছে। তো এই 15-এর সঙ্গে এখানে একটা পূর্ণ দিতে হবে, যে 15 15 1 6, প্রত্যেকটাই কিন্তু একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে। আমি এখানে মোবাইলে লিখতে আমার অসুবিধা হয়েছে, তাই এটা না লিখে আমি এখানে 15 লিখে রেখেছি। তো 15 15 1 6 অ্যান্সার হয়ে যাচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 10 নম্বরের প্রশ্নটা, 21 বর্গের 21, এখানে দেখো 21 বর্গের 64 গুণের মান কত।
তো প্রশ্নটা একটু দেখতে হবে যে কি 21 বর্গ মানে এটা 21 এর হবে, ঠিক আছে, এটা হবে 21 এর, এখানে এর কথাটা লিখে রাখবে যে 21 এর বর্গের 64 গুণের মান কত। 21 বর্গের 64 গুণের মানটা কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো আমরা দেখে নেব যে 21 বলা হচ্ছে 21 এর বর্গের, তাহলে 21 এর বর্গ মানে যদি আমরা জানি যে 21 এর বর্গ মানে 21 × 21, তাহলে দুটো 21 হচ্ছে, আর তার আবার 64 গুণ বলা হয়েছে, তাহলে আবার 64 আমরা গুণ করে দেব। তাহলে দেখো এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে, যদি আমরা এর বর্গমূল করে নিই, এখানে বলছি বর্গের 64 গুণের মানটা কত হবে। তো এখানে আমরা দুটো 21-এর মধ্যে একটা যদি আমরা বর্গ করি তাহলে একটা আমরা 21 কমন পাই, তারপরে এখানে 8 8 কে 64 ভাঙলে এখানে 8 একটা কমন পাবো, তাহলে এটা গুণ করে দাও সরাসরি, 8 একে 8 আর 8 দুগুণে 16, তার মানে কত হচ্ছে 168। দেখো আছে কিনা অপশনে, হ্যাঁ 168 বর্গ হবে। তাহলে এখানে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে 168 এর বর্গ হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 168। চলো তারপরে 11 নম্বরের প্রশ্নটা দেখে নিই। এখানে 11 নম্বরের প্রশ্ন বলা হয়েছে, দেখো 0.8754 সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান কত হবে। 7 এর স্থানীয় মানটা কত হবে এটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। দেখো তাহলে এই প্রশ্নের এই 7 এর স্থানীয় মান কত হয় আমরা একবার দেখে নিই। তো এখানে আমরা 7টা যদি এদিক থেকে ধরি, একক দশক করে ধরি, তাহলে দেখা যাচ্ছে এখানে শতকের ঘরে রয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে এইভাবে লিখতে হবে যে বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটা তো অবশ্যই লিখতেই হচ্ছে। যেমন এখানে 0.8টাকেও আমরা 0 ধরে নেবো, যেহেতু 8টাকে ধরা হয়নি, তাহলে এখানে 0 আর 7 থাকছে, তাহলে এখানে দেখো কত ঘর পর দশমিক হচ্ছে, 2 ঘর পর দশমিক হচ্ছে, তার মানে 7/100, তার মানে এটার উত্তর হয়ে যাচ্ছে 7 এর 100। দেখো 7 এর 100 কোথায় আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে 7/100। তো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব, 12 নম্বরের প্রশ্ন। দেখো কি বলা আছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করুন। প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশে প্রকাশ করুন। দেখো আমরা এটাকে এইভাবে করতে পারি, 18 সেকেন্ডকে এখানে হাফ ঘন্টা বলা আছে, তো 18 সেকেন্ড, এখানে 18 সেকেন্ড হচ্ছে, তার নিচে আমরা হাফ ঘন্টা দিয়ে ভাগ করে দেব। তাহলে হাফ ঘন্টা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে ওপরে 18 থাকছে, ওপরে 18 আর নিচে হচ্ছে হাফ। এই যে হাফ ঘন্টা আছে এটাকে আমরা যদি সেকেন্ড করে নিই তাহলে আমাদের জানা আছে যে 60 × 60 দিয়ে গুণ করতে হয়, 3600 সেকেন্ড 1 ঘন্টা হয়। তো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখবে এটা কেটে যাচ্ছে, 30 দুগুণে 60 হচ্ছে, তাহলে এখানে থাকছে কত, নিচে কাটাকাটি করে থাকছে 30 দুগুণে 60 মানে 3 6 18, 1800, ওপর কেটে যাচ্ছে, তাহলে ওপরে থেকে যাচ্ছে 18কে 18 একদম কেটে দেবো, তাহলে ওপরে থাকছে 1 আর নিচে থাকছে 100, দুটো শূন্য আছে এখানে, তাহলে 100, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 1 এর 100। দেখে নাও কোথায় আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1 এর 100 উত্তর হয়ে যাচ্ছে। চলো তারপরে 13 নম্বরের প্রশ্নটা দেখে নিই। একটি খুঁটির হাফ অংশ কাদায় এবং 1/3 অংশ জলে এবং 2 মিটার জলের উপরে আছে, খুঁটিটি কত লম্বা। খুব গুরুত্বপূর্ণ। তো চলে এই অঙ্কটা কীভাবে করা যায় দেখো, যদি ধরি জলের উপরে অংশটা হচ্ছে সম্পূর্ণ অংশ, যেটা আমরা ধরি সেটা হচ্ছে 1, তো 1-এর সঙ্গে আমরা ডাইরেক্ট করে নেবো যে 1 বিয়োগ, এবার 1-এর 2 হচ্ছে কি কাদায় আর জলে আছে 1/3, এই দুটো আমরা আগে যোগ করে দেখে নিই জলে এবং কাদায় কত আছে। তাহলে দেখবে এটা 1 বিয়োগ 16-এর মধ্যে যদি করা হয় তাহলে এখানে থাকছে তোমার 3 দুগুণে 6 লসাগু হচ্ছে, তার মানে ওটা একবারে চলে আসছে যে 6 3 দুগুণে 6 মানে 3 যোগ আর 3 একে 3 মানে 1, 3 হচ্ছে, তার মানে 3 হওয়া মানে কি, 3 হওয়া মানে হচ্ছে যে 1 বিয়োগ 4-এর 6, তো 4-এর 6 মানে এটা যদি আমরা কাটাকাটি করি, 4-এর 6 মানে এখানে 4/6 হয়,
তাহলে এখানে আসছে বিয়োগ করলে এটা কত হচ্ছে যেন, তো এটা 5-এর 6 হবে, এখানে 6 হবে, 6 3 দুগুণে 6 হবে না, এটা টোটালি হবে 5-এর 6। আরেকবার দেখে নিই আমরা, এটা ঠিক ডাইরেক্ট এরকম করব যে 1 বিয়োগ হাফ যোগ 3, এটাকে আমরা 1 বিয়োগ, এটা যদি আমরা যোগ করি দেখবে 5-এর 6 হচ্ছে, একবারে ডাইরেক্ট লিখে দিলাম এটা আমি 5-এর 6। তো 1 থেকে 5-এর 6 যদি আমরা বিয়োগ করি তো এখানে 6 লসাগু হয়ে যাচ্ছে, আর ওখানে 5 থেকে 5, তার মানে 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে, তার মানে 1-এর 6 অ্যান্সার হয়ে যাচ্ছে, 1-এর 6 অংশ। তো এটি হচ্ছে 1-এর 6 অংশ। তো এবার খুঁটিটা 1-এর 6 অংশ, এখানে বলেছে 2 মিটার উপরে আছে, তাহলে যদি 2 মিটার খুঁটিটা উপরে থাকে তাহলে সেক্ষেত্রে খুঁটিটার দৈর্ঘ্য কত হবে দেখে নেব। তাহলে সেটা খুঁটিটার দৈর্ঘ্য হয়ে যাবে 2 ভাগ 1-এর 6, 2 ভাগ 1-এর 6 মানে হচ্ছে 2 ইন্টু 6টা ওপরে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 6 দুগুণে 12, তো এটা হচ্ছে 12 মিটার। তো 12 মিটার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12 মিটার। তো চলো আজকের যে শেষ প্রশ্নটা রয়েছে দেখো, 14 নম্বরের প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 48, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে তাদের যোগফল কত? তো চলো দেখি, ধরি সংখ্যা দুটি হলো একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। তাহলে এই দুটো সংখ্যা আমরা অনুপাত দেওয়া আছে, তাহলে 2x আর 3x। এখন সংখ্যা দুটির লসাগু যদি আমরা করি 3 আর 2 লসাগু এখানে, আর এখানে হচ্ছে x, তাহলে সংখ্যা দুটির লসাগু হয়ে যাবে, গুণ হয়ে যাবে সরাসরি, এটা 2 গুণ 3 গুণ x। এটা যদি লসাগু করা হয় তাহলে এটাকে একবারে শর্ত অনুসারে আমরা যদি করে দিই, যে বলেছে দুটি সংখ্যার লসাগু 48, তাহলে এখানে লসাগু করার সঙ্গে এখানে 48টা যদি আমরা সমাধান করে দিই তাহলে এখানে এসে যাবে 3 দুগুণে 6, তার মানে 6x আসছে, তাহলে 6x সমান হচ্ছে 48, তাহলে 6x সমান 48 হয়ে যাচ্ছে। তারপরে এবার সংখ্যা দুটি 6x যদি 48, তাহলে x এর মানটা কত হবে? তো x এর মানটা বার হবে 48, এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 6 8 48, তাহলে 8 হয়ে যাচ্ছে। তো 8 হচ্ছে সংখ্যাটি, তাহলে এখন সংখ্যা দুটির যোগফল কত সেটা আমরা দেখে নেব। সংখ্যা দুটির যোগফল, তো দেখো প্রথমে যে 2x ছিল, তাহলে 2x প্লাস 3x, তাহলে এই যে 2 গুণ 8 আর এখানে হচ্ছে 3 গুণ 8, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16 হচ্ছে এটা, আর এটা হচ্ছে কত 3 8 24, তাহলে 16 আর 24 কত হচ্ছে দেখো, 16 আর 24 হয়ে যাচ্ছে 4 6 0, আর হচ্ছে 1 2 4 40 হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 40। তাহলে অপশনটা দেখো কোথায় রয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি 40। তো এখানে 16 যোগ 24 সমান 40। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।